नमस्कार बंधुरा पापियास कुकिंग एंड लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालोई आछेन। आजके आमी घ्याटकोल पाता बा खारकोल पाता जे नामेई बोलेन ना केन एई पातार रेसिपि तैरी करे देखाबो आपनादेरके। तो आमार एई भिडियोटा ना टेने शेष पर्यन्त पुरोटा देखबेन। भालो लागले अवश्यई करे लाइक कमेंट शेयर करबेन और आमार संगे थेके देखते थाकुन आमी এই ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার রেসিপি কিভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে ঘ্যাটকোল পাতা নিয়ে নিয়েছি। এখানে এই যে সবুজ সবুজ পাতাগুলো আছে এই পাতাগুলো বেছে আমি নিয়ে নেব আর যেগুলো হলুদ হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে দেব। আর একটা কথা বলি, আজকের এই ঘ্যাটকোল পাতার যে রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল ঘ্যাটকোল পাতার একটা রেসিপি দেখাবার জন্য, সেই জন্য আজকে আমি এই ঘ্যাটকোল পাতার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুর নাম অজয় দাম। দেখুন এই যে হলুদ পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব আর এই যে ডাঁটিগুলো এইগুলো দিয়ে কিন্তু আলাদা রেসিপি তৈরি করে নেব, ওগুলো কিন্তু ফেলবো না। এবার আমি এই সব পাতাগুলো বেছে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি সব পাতা বেছে পরিষ্কার করে ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তারপরে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এই পাতা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তার কারণ এই পাতা জঙ্গলে হয়, অনেক নোংরা থাকে এই পাতার মধ্যে। দেখুন বন্ধুরা গ্যাসের ওভেন ধরিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার কেটে নেওয়া ঘ্যাটকোল পাতা এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আস্তে আস্তে নেড়ে ছেড়ে এই পাতাগুলোকে একটু ভেজে নেব। পাতা থেকে জল বেরোবে, সেই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এইভাবে একটু পাতা ভেজে নিলে পাতা কিন্তু বাটতে খুবই সুবিধা হয়। আর আপনারা যদি মিক্সিতে এই পাতা বাটা করেন তাহলে আপনারা এইভাবে না শুকালেও পারেন। এমনি পাতা মিক্সির ভেতরে দিয়ে আর বাকি যা যা লাগবে সবকিছু দিয়ে কিন্তু বেটে নিলেও অসুবিধা নেই। এইভাবে একটু শুকনো করে নিয়ে শিলে বাটতে কিন্তু খুবই সুবিধা হয়। পাতাগুলোকে দেখুন এইরকম শুকনো করে নিয়েছি, আর বেশি শুকানোর দরকার নেই, তার কারণ পাতার থেকে আর কিন্তু জল বেরোচ্ছে না। এবার গ্যাস নিভিয়ে দেব, দিয়ে পাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব। পাতা ঠান্ডা করে শিলের উপরে দিয়ে দিয়েছি। এবার পাতার মধ্যে এই চামচের 1.5 চামচ সাদা সর্ষে দিলাম, 1.5 চামচ কালো সর্ষে দিলাম। আপনারা চাইলে কিন্তু একরকম সর্ষে দিয়েই পাতা বাটা করতে পারেন। আর 8টা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝাল আপনারা যেমন খাবেন সেরকম বুঝে দেবেন। আর দেখুন কিছুটা পরিমাণে রসুন দিলাম, এইরকম 8-10 কোয়া রসুন হবে। এবার এই সব কিছু একসঙ্গে বেটে নেব। আপনারা যদি মনে করেন সম্পূর্ণ নিরামিষভাবে এই পাতা বাটা করবেন তাহলে রসুনটা বাদ দিয়ে দেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। রসুন বাদ দিয়ে দিলে খেতে কিন্তু একটুও খারাপ লাগবে না। রসুন যারা খেতে ভালোবাসেন তারা রসুন দিয়ে খাবেন, আর যারা সম্পূর্ণ নিরামিষ খেতে চান তারা রসুন দেবেন না। আমি এখানে শিলে বাটছি, আপনারা চাইলে কিন্তু সবকিছু মিক্সিতে বেটে নিতে পারেন। আর মিক্সিতে যদি আপনারা বাটেন তাহলে কিন্তু এই পাতা কড়াইতে বা ফ্রাই প্যানে দিয়ে এরকম শুকানোর কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে কাঁচা পাতার সঙ্গে এই সব কিছু উপকরণ দিয়ে একসঙ্গেই মিক্সিতে বেটে নিতে পারেন। ঘ্যাটকোল পাতার যে কতটা ওষুধি গুণ আছে সেটা আমার আলাদা করে বলার কিছু নেই, আমরা অনেকেই জানি এটা, তবুও আমি একটু বলে দিচ্ছি। আর এখন যে ওয়েদার চলছে এই ওয়েদারে প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, মুখে রুচি নেই,
এটা লেগেই আছে। এই রকম পরিস্থিতিতে আপনারা যদি 2-3 দিন এরকম ঘ্যাটকোল পাতা রেসিপি তৈরি করে খান, তাহলে কিন্তু এইগুলোর থেকে অনেকটা মুক্তি পাবেন। সবকিছু আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, এবার শিল থেকে তুলে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ভেঙে দিতে পারেন, আমি আগে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কা ভেঙে দিইনি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এই তেলে বেটে রাখা পাতা দিয়ে দিলাম। আপনারা যখন এই ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার রেসিপি বানাবেন, তখন চেষ্টা করবেন সর্ষের তেলেই ভাজার, তার কারণ সর্ষের তেলে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে পাতা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো অবস্থাতেই গ্যাসের ফ্লেম হাইতে করবেন না, তাহলে পাতা পুড়ে যাবে। আমি কিন্তু পাতা বাটার সময় নুন দিইনি, এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন পাতা বাটবেন তখন কিন্তু নুন দিতে পারেন, কিন্তু নুনের পরিমাণটা খুবই কম দেবেন। ভাজা হয়ে গেলে, শুকিয়ে গেলে কিন্তু পাতা অনেকটা কমে যাবে, তখন নুন পোড়া হয়ে যাবে। আর খুব সামান্য 2-4টে চিনির দানা দিলাম। আপনারা যদি না খেতে চান চিনিটা বাদ দিয়ে দেবেন। এই চিনিটা দিলে যেমন নুনের স্বাদ ব্যালেন্স করে, তেমন কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেই ছোট্ট টিপসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যখন সবুজ কোনো সবজি বা পাতা ভাজবেন, ভাজার সময় 1 টিপ চিনি দিয়ে দিলে এই সবুজ রঙটা কিন্তু খুব সুন্দর থাকে। খুন্তি দিয়ে এইভাবে পাতা পাতিয়ে পাতিয়ে আমি ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পাতায় জল থাকবে ততক্ষণ পাতা ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পাতায় কিন্তু একটুও জল নেই। এই পর্যায়ে গ্যাস নিভিয়ে দেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। আজকে আমার মেয়ে আপনাদেরকে খেয়ে দেখাবে এই পাতার রেসিপি কেমন হয়েছে। দেখুন, মেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আমার মেয়ের আর কিচ্ছু লাগবে না, শুধু এই পাতা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। আজকে আমি যেভাবে যা যা উপকরণ দিয়ে এই ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার রেসিপি তৈরি করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সোনা, কেমন হয়েছে একটু বন্ধুদেরকে বলে দাও। আর আপনাদের এই ঘ্যাটকোল পাতার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।